এই খাড়া হ। তোর এত বড় সাহস, সর্দার বাড়ির ভিতরে ঢুকে পড়িস? কি করব খালা, তোমার তো ফোন নম্বরটা চাইলাম, তুই ফোন নম্বর দিলে না, তাই বাধ্য হইলাম ঢুকবে। ফোন নাম্বার চাচ্ছ না? ফোন নাম্বার তোর পিঠের উপর দিব রে শয়তান। এই মুহূর্তে বাড়ি থেকে বের হ, বের হ বসছি। যদি না বের হইস তাহলে কিন্তু ঠ্যাং ঠ্যাং একদম ভাঙ্গে পাই দিব না। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আচ্ছা, ঠ্যাং ভাঙবার নিচে কি তোমরা কোনো কথা কবেরই পারো না খালা, তাই না? আবার কথা কইছু? হ্যাঁ, এই খালা কিরা রে? তোর খালা কিরা? যা এই মুহূর্তে বাড়ি থেকে বের হ, বের হ কই দিছিস? যা। এই এই কি হয়েছে রে? কার সাথে তো চিকু পারতেছিস? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই সাংরা কি রে? চিনতেছ না আম্মা? বিশ্বাসে নাতি, কুসুমের বেটা। দেখিস নানি, তোমার বেটা বিটি গুলো এত বিয়াদব হয়েছে কিসের জন্য কত? এই খালা, কুসুম কি তোমার বড় না ছোট? কিরম করে কয়ে দিচ্ছে কুসুমের বেটা? সামনে পিছে আপা কওয়া লাগে না? এই ছিল কি না তুমি কও? চুপ করে, বেশি কথা কব না। কিসের আপা রে? হ্যাঁ, কিটা আপা? সম্মান দিয়ে আবার আপা কওয়া লাগবি, তাই নে? কুসুমের বেটা এত বড় হয়ে গেছে? কে রে, তুই কিসের জন্য আইছো এই বাড়িতে? তোমার সাথে একটু কথা কওয়ার জন্য আইছিলাম নানি। অবশ্য প্রাইমারিলি কথাটা ফোনে করলেও হতো, কিন্তু খালার থেকে নম্বর চেয়ে পাই নাই, সেজন্য রিস্ক নিয়ে এই বাড়ির মধ্যে ঢুকে পড়লাম এসে। তা বাড়ির মধ্যে যখন ঢুকিয়ে পড়িস, তাহলে পরে চুইটা পিটা করে শিক্ষাটা দিয়ে দেই। আরে থামেক, আর সেই জন পড়েছে, কি কথা কবি শুনে নেই। এবার পার ওদিক চল, শুনে নেই তোর কি তথ্য লাগবি। আয়। দেখি তো নানি কিন্তু ঠিকই ইরকি করে আমাকে বারবার করে ডাকতেছে। তুমি খাওয়া খা মাথা গরম করো। হয়েছে, এদিকে আয়। হ্যাঁ, কতক্ষণ হলো একই কথা জিজ্ঞাসা করবো? তুই কি জানি নিয়ে আছিস সেই কথাকে ক। আমি বাদশাহ গোলাপ সর্দারের বডিগার্ড হিসেবে নিযুক্ত হয়েছি। দেখেছ জনরন, আমার এই গোপন তথ্যটা কিরকম ভাবে মিলে গেল? স্পাই ও হচ্ছে বডিগার্ড, গোলাপ সর্দারের বডিগার্ড। এ সাংরা, তুই চার বডিগার্ড সেখানে যাবি, তুই এই বাড়ি আসলি কেন? দেবো একদম গিরে মিরে ফাটায়। এটা আবার জিজ্ঞাসা করা লাগে সাহেব? গোলাপ সর্দার কিসের জন্য বডিগার্ড পাঠাইছে জানিস নে? বডিগার্ড পাঠাইছে সেই জন্যই, যাতে তার দেখে আমরা ভয়ে ইঁদুরের খালের মধ্যে পলাই। না না ম্যাম, আপনার ধারণাটা সঠিক না। স্যার আমাকে ফোন দিয়ে আসবে কয় নাই, এমনকি স্যার জানেও না যে আমি বিশ্বাস বাড়িতে আসবো। তুই এখানে আইসিস কিসের জন্য? আর চোরের মতো আমাদের বাড়ির দিকে উকি দিয়ে কি দেখতেছিল তুই? এলাকাটা রেকি করে রাখছিলাম ভাই, কিন্তু আমি তো আর জানি না যে বিশ্বাস বাড়ির সীমানায় ঢোকাটা আমার অপরাধ, নিষেধ। যদি আগে জানতাম তাহলে পরে এই ভুলটা করতাম না ভাই। তোর এই ভুলের খেসারত তো তোর চরম ভাবে দিয়া লাগবি রে। তাছাড়া তুই যে স্টেটমেন্ট দিলু সেটা আমরা বিশ্বাস করতেছি না। সেটা স্বাভাবিক, আমার ট্রিটমেন্ট বিশ্বাস করা লাগবে না। তো আপনাকে একটা অনুরোধ করব, আপনি আমাকে তুই তো করে করে কইবেন না। আপনাদের শত্রুপক্ষের বডিগার্ড হলেও
আমি তো আপনার বড়, তাই না? তাই নাকি? তোমাকে আপনি কয়ে সম্মান দেওয়ার কথা কওয়া লাগবে? মানুষের বাড়িতে এসে পিছন থেকে ফুসকি পারতেছিলে আর তোমাকে সম্মান করে কথা কওয়া লাগবে? চোরেরও তো সম্মান পাওয়া উচিত, তাই না ম্যাম? অবশ্যই এই জীবনে এ সম্মান কোনোখানি পাই নাই। এমন কি চুরির কেসে জেলখানায় গেলেও খুব অসম্মান করা হয়। ও তালি পরে তোমার জেল খাটার অভ্যেস আছে। জি আঙ্কেল, আপনাদের দোয়ায় বেশ কয়েকবার জেলখানায় গেছি। প্রথম 3-4 বার চুরির কেসে, শেষ 2 বার অবশ্য প্রমোশন হয়েছিল ডাকাতির কেসে। তখন অবশ্য জেলখানায় সবাই খুব সমীহ করত। কিন্তু নির্লজ্জ লজ্জাজন টুসি নেই, নিজের চুরি ডাকাতির কথা জেল খাটার কথা নিজে আবার দেখিসাও সর্দার বাড়ি তাহলে চোর ডাকাত নিয়ে এসে জড়ো করতেছে। না না ম্যাম, চুরি ডাকাতি করে জেল খাটার পাশাপাশি আনসারে চাকরি করার অভিজ্ঞতা আছে ম্যাম। তবে সেটা খুব অল্প সময়ের জন্য, না মানে ওই আনসারের চাকরির সময় নিয়ম নীতির বাইরে কর্মকাণ্ডের কারণে চাকরিটা নট হয়ে গেছিল। এই পরিচয় পর্ব মেলা হয়েছে, এই বরাবর তুমি এখন কেউ অ্যাকশনটা কি হবি কও? ও কি ভাই থাক থাক ভাই ভাই, বড় বেটি অ্যাকশনটা শুরু হওয়ার আগে আমাকে একটু ফোন করার সুযোগ দেওয়া যাবে? এই যে আমি যে শত্রু পক্ষের হাতে কট হয়েছি, এই কথাটা আমার স্যারকে একটু জানাবে চাইছিলাম। সি 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 সি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। সি করতেছো কিসের জন্য? তোমার দেওরা টগর, উয়ে মাথা ভর্তি কি গোবর। আমার কাছে যে কি উল্টে পাল্টা কথা কইছে তুমি জানো? টগর হ্যাঁ, আমার কাছে তো কি উল্টো পাল্টা কথা কইছে? কালকে রাত্রিবেলা তুমি আমাকে খুলে না যে একটা গোপন সংবাদ দিবে, আনন্দের সংবাদ, একা একা। সে আমার কাছে কইছে কি জানো? কইছে যে সর্দার বাড়িতে নাকি নতুন অতিথি আসতেছে। আমার সামনে আমি লজ্জায় মুখ দেখাবো কেমন করে? উই ধরে থাপড়ানি দরকার না? করছিলাম যে ওই কি ব্যাপার? কি ফোন করবি? বডিগার্ড ফোন করেছে। হ্যালো বডিগার্ড, বাচ্চা হ্যালো। হ্যালো স্যার, স্যার হ্যালো স্যার, বোনের টেকা শেষ হয়ে গেছে, টেকা শেষ। কি ব্যাপার? কাটিয়ে দিছে? কাটিয়ে দিচ্ছে? হ্যাঁ, কল ব্যাক করবো। কি করবো স্যার, ফোন দিছে। হ্যালো বাচ্চা, কি ফোন করে কথা না কয়ে ফোন কাটিয়ে দিলে কিসের জন্য? হ্যাঁ, তা কি ঘটনা কি হয়েছে? স্যার স্যার আমি স্যার শত্রু পক্ষের হাতে স্যার আমি ধরা পড়ে গেছি স্যার। হোয়াট? কি করছো তুমি? শত্রুপক্ষের কট হয়ে গেছে মানে করে তুমি? স্যার আমাকে বাঁচান স্যার, আমি ধরা পড়ে গেছি স্যার, আমাকে বাঁচান স্যার, শত্রু কাবারি শেষ করে দিল স্যার, বাঁচান বাঁচান। হ্যালো 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 বাচ্চা, হ্যালো বডিগার্ড, হ্যালো। ওকে ঢুকা, ফোন পকেটে ঢুকা। ভালো করে বান, ভালো করে। আচ্ছা পা, আচ্ছা পা বান। কি হয়েছে? কি হয়েছে? বিশেষ লোক নাকি আমার বডিগার্ডকে অপহরণ করেছে। কি? হ্যাঁ, আমার বডিগার্ডকে তুলে নিয়ে গেছে। আমি তো ছাড়বো না। কত বড় সাহস! আমার বডিগার্ডকে বিশ্বের বাড়ির লোকজন অপহরণ করেছে। আগুন জ্বলবে, আগুন জ্বালাবে, সারকার করে ফেলা দেবো। আর তুমি মাথা ঠান্ডা করো তো। কিসের মাথা ঠান্ডা? খালি তো আর একটা ঘরে পাই যাও। জলদি চলে দেখে কি হয়েছে। কি হয়েছে? আমি জানি গেছি কি হয়েছে। আমার বডিগার্ডে বিশ্বের বাড়ির লোকজন অপহরণ করেছে, এই তো। বডিগার্ডে অপহরণ করিস? হ্যাঁ। আরে এদিকে তো বিশ্বাসী নাতে আমাকে বাড়ি ঢুকিছে। কি কি করছো চম্পা? বিশ্বাসের কোন নাতে আমাদের বাড়ি ঢুকেছে? হ্যাঁ, রাজ বিশ্বাস। আরে না না ভাবি, ওই কুসুমের বেটা। কি? কুসুমের বেটা? হয়। এই বাইরে ভালা, বাইরে ভালা, মার হবি, আজকে যুদ্ধ হবি, জানে মারিয়া ফেলা দেবো। এই দড়ি কনে, দড়ি দড়ি কনে। আমার বডিগার্ডকে অপহরণ করে আমার বাড়িতে প্রবেশ করেছে। হ্যাঁ, আমার বাড়িতে প্রবেশ করেছে। আচ্ছা দড়ি কনে, দড়ি কনে। আমার কাছে দড়ি নেই। কনে দড়ি কনে? কনে দড়ি? আচ্ছা হারা রয়েছে কিছু। খুঁজতেছি দড়ি, বুঝতেছি আমি দড়ি করে। আরে ভাই বড় ভাই চলে একটু চলে। আগে দড়ি লাগবি, একবারে ডাইরি যায় বাঁধবো। দড়ি করে। কনে দড়ি? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছয় তোমার উপমা
বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। হ্যালো, হ্যালো তুতা, কিরকম আছো তুমি? ভালো। আমি ভালো আছি। শোনো, তোমাকে এখন কল দিয়েছি কিসের জন্য জানো? আমাদের বাড়ি আপডেট খবর দেওয়ার জন্য তোমাকে আমি রিং করেছি। আপডেট খবর কি? কষ্ট পাইছি। শোনো, তুমি তো আমাকে ফোনের মধ্যে কিন্তু তুমি করে কভার পারো। এই, ইটা কি তোর আপডেট খবর? না, এটা তো আপডেট খবর না, এটা তো আবেগের খবর। শোনো, আসল ঘটনা হচ্ছে কি, আমাকে সর্দার বাড়ির মধ্যে তো ওই যে তেরি মেরি বডিগার্ড কিন্তু নিয়োগ দিয়েছে কি অলরেডি সেটা জয়েন হয়ে গেছে, বুঝতে পারিস? বাদশা তার নাম। শোনেক, তোর কাছে এই বাসি খবর কেডা শুনতে চাচ্ছি? হ্যাঁ, আমার কাছে তুই তাজা খবর শুনিনি। তোর সর্দার বাড়ির যে বডিগার্ড, সে কলমে এখন বিশ্বাস বাড়িতে আটকা পড়ে আছে। তাকে পিঠ পুরো বান দিয়ে আটকে রাখা হয়েছে। এই অবৈধ অনুপ্রবেশের কারণে তার বিচার করা হবে। হ্যালো হ্যালো তুতা, হ্যালো, কি হলো? বাচ্চা ওই বাড়ির যায় কট খালো কিরাম করে? কুতি হবে ভাই। কেন স্যাংরা, তোর এত বড় সাহস, তুই আইসে সর্দার বাড়িতে ঢুকিছু? সাহসের কথা কচ্ছ কিসের জন্য নানি? এমন ভাবে কথা কচ্ছ মনে হয় আমি চিড়িয়াখানায় বাঘের খাঁচার মধ্যে ঢুকেছি। প্রতিবেশী তো প্রতিবেশীর বাসায় আসতেই পারে, এর মধ্যে সাহস আর ভয়ের কি দেখতে চাও তুমি? ভয় নাই মানে? কে রে, তুই কি আমাকে সমাজ বিজ্ঞান পড়াবার আইছু? আমি তোমাকে সমাজ বিজ্ঞান পড়াবার আসবো কিসের জন্য? মনে করো আমি তোমাকে দেখার জন্য মন চাচ্ছিল, দেখবে রাখছি। এই, তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই সর্দার বাড়িতে আইছু? তোকে না আমি নিষেধ করেছিলাম আমার চোখের সামনে কোনোদিন আসবো না। কথাটা তোর মনে নেই, ভুল হয়ে গেছে তাই না? তার জন্য তোকে যে আমি জুতে পিঠা করবে চাইছিলাম, সে কথা তোর মনে আছে? দেখেছাও নানি, তোমার বড় বেটার ব্যবহার দেখেছাও আমার সাথে। এই চুপ, বাটপার কনে কর। নানি কিরা রে তোর? নানি কিরা? এই চম্পা, দড়ি নিয়ে তো পিঠ মোড়া করে বাঁধবো। আমার ঘরে বডিগার্ডে আটকা রেখে এখানে তুই নাটক করতেছ তাই না? কি করছো? বডিগার্ডে কাটকাইছে? হ্যাঁ মা, আমার ঘরে বডিগার্ডে তুলে নিয়ে যায়, অপহরণ করে নিয়ে যায়, বন্দি করে রাখছে। এই খারাপ রয়েছে কিছুর জন্য, যা দড়ি নিয়ে আয়, তুই দড়ি নিয়ে আয়, তুই পিঠ মোড়া করে বাদ দিয়ে আমি কি শুরু করিছো কত? হ্যাঁ, দেখেন তো আম্মা, ছোট একটা মানুষ বাড়ির উপর আইছে, বাড়ির উপর কেউ আসে, তার সাথে এরকম ব্যবহার করতে হবে? কিরা ছোট মানুষ? কাক তুমি ছোট মানুষ করছাও? মুখ ভর্তি দাঁড়িয়ে, বয়স কত? হ্যাঁ, আর বিশ্বের বাড়ির প্রত্যেকটা লোকজন হচ্ছে এক একটা কাল সাপ। আচ্ছা ঠিক আছে, তোমরা সাপ এর থেকে দূরে যাও, আমি দেখতেছি। এই, এদিকে আয় তো। হ্যালো, এ তুতা বাকি খরচ তুমি কোন রাখি দেখি না? কি রে, একবার ফোন ধরেছে দেখে বারবার ফোন দেওয়া শুরু করিস তাই নে? শোন, সব বার করলাম ভালো না। বিশেষ করে আমি খুবই পদ্ধতি করতে চাই একটা জরুরি খবর দেওয়ার জন্য কিন্তু কলটা দেওয়া। আবার কি হয়েছে? কি জরুরি খবর? শোনো, আমাদের বাড়িতে তোমার ভাগ্নে সাদা দাগে বন্দি করা হয়েছে, যে আমাদের পরিবারের আটকে সেটা প্রতিশোধ সুলভ হিসাবে। বুঝছো তো দাবা? কি কি করলো? শাহজাদার তোকে বাড়িতে বন্দি করেছে? হ্যাঁ, আজকে তো সর্দার বাড়ি শেষ, সর্দার বাড়ির মধ্যে আগুন জ্বালায় দিব বলে দিলুম। হ্যাঁ, শাহজাদাকে আটকাছে। কে রে কুসুম, এই বডি নিয়ে এখন কি করা যায়? আপা আমার মনে হয় কি, খোপ মাইরে হাত ব্যথা করে কোনো লাভ নেই। আমার মনে হয় কি ডাকাতি কেস দিয়ে থানায় নিয়ে পুলিশের হাতে দিয়ে দেওয়া উচিত। না না স্যার,
এই মিথ্যে কিছু টিকবি না রে। আর আমি তো ডাকাতি করবে আসি নাই। হ্যাঁ, কিসের মিথ্যে কেস রে? তুমি যে ডাকাতের যে কি করবে রাইছিলে সে কথা তুমি নিজের মুখে করছো। সামান্য একটু ভুল হচ্ছে ম্যাম। আমি রেকি করতে আসছি সেটা সঠিক, তো এই রেকিটা ডাকাতির উদ্দেশ্যে না। আর সবচাইতে বড় কথা যে আমি ডাকাতির পেশা পরিত্যাগ করে বর্তমানে বডিগার্ডের চাকরি গ্রহণ করেছি। আমার তো মনে হয় তোকে আমার বাড়িতে ডাকাতি করার জন্য হায়ার করা হয়েছে। এই বডি গাড়িটা হচ্ছে তোর একটা ছদ্মবেশ। আমারও তাই মনে হচ্ছে রে রাজ। এখনো সত্যি কথাটা স্বীকার কর, না হলে কিন্তু তোর কপালে বিপদ আছে। এই এলাকাটা একদম পিঠে ভাঙবানি। না না স্যার, আমি এতক্ষণ যা কইছি সব সত্য কথা কইছি, কোনো মিথ্যা কথা কই নেই। আমি ডাকাতির পেশায় ছিলাম, তবে আমি মানুষটা খারাপ না। আমি ডিউটির বাইরে ছিলাম। এই যে আপনারা যে আমার দৌড়া বাইন্দে হেনস্থা করতেছেন, এর কি কোনো মানে হয়? মানে পরে কি না হয় সেটা কি তোর থেকে শোনা লাগবে? তোর যারা পাঠাইছে তাগারে যতক্ষণ পর্যন্ত দুরুস্ত না করে পাঠিস ততক্ষণ পর্যন্ত মুক্তি নেই। বড় মা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কি শাহজাদা ছোট বাড়িতে আটকে রাখিছে বড় মা। কি হচ্ছে? শাহজাদা আটকে রাখিছে। তো কি দেখলো? শাহজাদা তারা করে পাইছে। আব্বা, আব্বা তুমি দেখেছো? দেখিছে ও তাগারে বডিগার্ডের ধরার সাথে সাথে তারা ও চারটা কাটতাইছে। ওই গোলাপ সর্দারের এত বড় সাহস হয়ে গেছে, বিড়ি তুমি করে চিন্তা করে না। ওই সর্দার বাড়িকে এক একটা কুপায় আমি শাহজাদাক মুক্ত করে নিয়ে আসবো। ওই গোলাপের বডি গার্ড ওর বডি রক্ষা করবে পারবি না। তুই এই জায়গায় কিসের জন্য আইছো রে শাহজাদা? কথা তোমার কাছে তো কওয়া যাবে না মামানি। অবশ্য তোমাক মামানি কইলে আমার গোলাপ সাহেব রাগে যাওয়ার পারে। তাক মামা কয়ে সম্বোধন করার কারণে আমাকে জুতা দিয়ে হিট করেছিল। এই যে জুতিয়ে তোকে এখনো মারা হবি। তুই উত্তর দে, তুই কিসের জন্য সর্দার বাড়িতে আইছু? হ্যাঁ, এই এই তুমি একটু সরে খানো তো। উই আমি জুতে বেটা করবো? উইয়ের মেলা কথা সহ্য করেছি, উল্টে পাল্টা কথা কয়ে যাচ্ছে একের পর এক। একটু ঠান্ডা করো। বড় ভাই, দড়ি কিন্তু মেলা আগে নিয়ে আসছি। চুপ করো তো চম্পা, দেখতেছ না তোমার ভাইয়ের মাথা হট হয়ে গেছে, আরো উস্কে দিচ্ছ। আচ্ছা নানি, তোমার সাওয়ালটা কার মতো হয়েছে কত? বেটা বেটিটা কার মতো হয়েছে? তোমার মতো না নানা জানের মতো? সবসময় এত মিজাজ হট করে রাখে। এই যে খালি মারবে যাচ্ছে আমার ঘরে বাড়ির গুলো অবশ্য একই রকম। আমার মনে হয় কি জানো, সবগুলোর মাথার তার ছিঁড়ে গেছে, পাগল হয়ে গেছে সব। কিরকম লিকসার মারতিছে? তুই এত পট পট কিসের জন্য করিস রে? হ্যাঁ, তোকে যে জিজ্ঞেস করা হচ্ছে যে সর্দার বাড়িতে কিসের জন্য ঢুকিস, কত জব দিস না কে? তুই এক পিট মোড়া করে না বাদলি পরের মুখ দিয়ে কোনো কথা পারিবি না। এ দড়ি দে। দড়ি দেবে না পরে। এই গোলাপ মামা, তুমি খামাখা উত্তেজনা হচ্ছ। আমাকে না বাদতে পরে আমি কোনোখানে যাবো না। আমার পিঠ মারার বাধার কোনো দরকার নাই তোমার। অবশ্যই তোকে বাঁধবো। আমাদের বডি গার্ড যেভাবে তোরা বাঁধি রাখিস, তোকে সেই রকম ভাবে পিট মোড়া করে বাঁধি রেখে প্রতিশোধ নেবো। এই দড়ি দে। আরে থামো তো তুমি একটু। কিরম শুরু করছো কিসের জন্য? তুমি আমার কত গোলাপ সর্দার, হ্যাঁ কিসের জন্য এরকম উত্তেজনা করতেছো? সামালটা তো করছে যে সে পালাচ্ছে না, সে দাঁড়ায় আছে। সে যদি পালাইছে তো এতক্ষণ তো শুট মেরে চলে যেত। যাতে পারতাম না আমি? হ্যাঁ, যেতে পারতো না। সে আইসে কথা ক্ষতি, তারে কথা ক্ষতি দাও। ঠান্ডা হও একটু। দড়ি দে। আবার কই দড়ি দে? আমি বুঝতে পারছি নানি, আমি এখানে থাকলি পর একটা ঝামেলা হয়ে যাবে। তোমার বেটা বেটির মাথা ঠান্ডা হবে না। তুমি ওদের একটু যাইবের কও, আমি একান্ত তোমার সাথে 10-2 মিনিট কথা কয়ে একটা ইনফরমেশন নিয়ে চলে যাবো। কোনো কথা না, দড়ি দে। আমার সাথে তোর কিসের জরুরি কথা রে? আছে, কথা আছে। তোমার সাথে আমার একান্তই কথা করতে হবে, কারণ আমি তোমার ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করবে চাচ্ছি না। আমি সংক্ষেপে 2 মিনিট কথা কয়ে চলে যাব, তুমি তাদের যাইবের কও। নো 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 নো, একান্তে কোনো কথা নাই। যা কবু সকলের সামনে কথা কওয়া লাগবি। আলাদা করে তোর কোনো সুযোগ দেওয়া হবে না কথা কওয়ার। কথা শেষ হওয়ার পর তোকে দড়ি দিয়ে পিঠ মোড়া করে বাঁধবো, তারপর তোকে পিঠে বাচ্চা মতো রাম দোলাই দেবো। দড়ি দে। না, নায়েব বিশ্বাসের সাথে গুলশান বেগম, মানে তোমার বলে একটা গভীর প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল। ভালো আমাকে কয়ে দে শাহজাদা কোথায় এখন, ওর অবস্থান কি, ওর সাথে কি ব্যবহার করা হচ্ছে? সবাই মিলে একের পর এক আমার সীমাহীন ভাবে অপদস্থ করে যাচ্ছে, আপনি তো কিছু করছেন না। বাড়ির যায় গোলাপের বডিগার্ডে সারানোর ব্যবস্থা করে দিছা। আমি যে তোমার কাছে কোয়েশ্চেনটা করেছিলাম সেটার তো অ্যান্সারটা তুমি দিলে না। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।